মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে শিশু আসিয়ার জানাজা। সেখান থেকে শিশুটির মরদেহ তার গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুরে জারিয়াতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেকার রেজা। ইফতেকার, বর্তমানে অবস্থা কি দেখছেন আমাদের জানান। ঠিক এখন থেকে 10 মিনিট আগে শিশু আসিয়ার লাশ এসে পৌঁছেছে তার গ্রামের বাড়ি জারিয়াতে, এবং এর আগে সিএমএইচ থেকে তাকে যখন হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয়েছে মূলত মাগুরা সদরের স্টেডিয়ামে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়, এবং গ্রামবাসী বা পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকে শেষবারের মতো দেখার জন্য বা দেখার সুযোগ করে দেবার জন্য মূলত তার পাড়া বা মহল্লায় আনা হয়েছিল তার লাশ। এবং তার যে আত্মীয় স্বজন রয়েছে, তার বাবা মা দাদা দাদি সহ যে পাড়া প্রতিবেশী ভাই বোন যারা রয়েছেন তারা প্রত্যেকেই দেখেছেন তার লাশ, এবং লাশ দেখার পর তাদের সবার চেহারার মধ্যে একটা শোক বা তারা অনেকটাই নীরব বা নিস্তব্ধ হয়ে গেছেন। তারা শোকে খুব একটা কিছু বলতে পারছে না, সবাই যে যার মতো তাকিয়ে থাকছেন। মূলত আমি এইমাত্র এসে যেটা দেখেছি, এবং এরপর তার দ্বিতীয় নামাজে জানাজা পার্শ্ববর্তী একটি ঈদগাহ মাঠে সম্পন্ন হবে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঠিক আজ থেকে 8 দিন আগে মূলত গত বৃহস্পতিবারে সে তার বোনের বাড়িতে গিয়ে এমন একটি নির্যাতনের শিকার হন তিনি, এবং এরপর দীর্ঘ 7 দিন 8 দিনের একটি লড়াই। প্রথমে মাগুরা হাসপাতাল, সদর হাসপাতাল, তারপরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, তার পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং তারপরও তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে সিএমএইচে ভর্তি করানো হয়, এবং সিএমএইচ থেকেই তিনি আর ফিরতে পারেননি বা সে আর ফিরতে পারেনি, এবং শেষ যাত্রা হিসেবেই তার গ্রামে তার নিথর দেহ আসলো। এবং তার গ্রামবাসী এখন পর্যন্ত যারা রয়েছেন তারা প্রত্যেকেই বলছিলেন যে এমন ঘটনা বা এমন ভাগ্যে এমন বাস্তবতার কারণ না ঘটুক, এবং তারা চান যে তাদের যে বোন বা আদরের যে ছোট বোন বা যে সন্তান, সেই সন্তানের এই নির্যাতন বা এই ধর্ষণের বিচার তারা দাবি করেন। তো এই ছিল জারিয়া থেকে শিশু আসিয়ার দাফনের সর্বশেষ তথ্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।